হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা ডাক্তারবাবুরা আমাদের শরীরের এক্সেসিভ ফ্লুইডকে কমাতে ব্যবহার করতে দিয়ে থাকেন, যেটাকে আমরা ওয়াটার পিল নামেও চিনি। তো আজকে জানবো সেই ট্যাবলেটটি সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, এর সঠিক ডোজ কি কি সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে, কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না, এবং এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ফ্রুসেমাইডের ল্যাসিক্স ট্যাবলেট, অর্থাৎ ল্যাসিক্স 40 mg, যার কম্পোজিশন হলো, যার মূল উপাদান হলো ফ্রুসেমাইড। তো কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন? আগেই বললাম যে আমাদের শরীরের এক্সেসিভ ফ্লুইডকে কমাতে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন এই ট্যাবলেট। তো এটিকে ডাক্তারবাবুরা ডিফারেন্ট টাইপ অফ ইডেমার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের শোতের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। যেমন অ্যাকিউট পালমোনারি ইডেমা, অর্থাৎ আমাদের যে ফুসফুসে জল জমে সেক্ষেত্রে; সেরিব্রাল ইডেমা, অর্থাৎ আমাদের যে মস্তিষ্কে জল জমে সেই জলকে, সেই ইডেমাকে, সেই শোথকে কমাতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও হাইপার টেনশনের ক্ষেত্রে কখনো কখনো ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, যার ফলে কি হয়, পেশাবের আউটপুট বেড়ে গিয়ে আমাদের শরীরের অতিরিক্ত রক্তচাপকে কমাতে সাহায্য করে। তাছাড়া হাইপার ক্যালসিয়ামের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকে। সিভিয়ার ইউটিআই, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, যেখানে আমাদের পায়ে অতিরিক্ত জল জমে যায়, পা ফুলে যায়, ইডেমা দেখা দেয়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা সেই ইডেমাকে কমাতে, সেই শোথকে কমাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। এছাড়া কখনো কখনো কনজেনিটাল হার্ট ফেলিওরের কারণেও ইডেমা দেখা দেয়, সেক্ষেত্রেও দিয়ে থাকেন। তো আজকে জানবো এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে আমাদের শরীরে, এর মোড অফ অ্যাকশান কী। তো ফ্রুসেমাইড, যেটি একটি ডাইউরেটিভ ড্রাগ, এটি কী করে, আমাদের শরীরে যে এক্সেসিভ সল্ট অ্যাবজর্পশন, সেই সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, সেই সল্ট অ্যাবজর্পশনকে ইনহিবিট করার কাজ করে, অ্যাবজর্পশনে বাধা দেয়। ফলে কি হয়, সেই সোডিয়াম পটাশিয়াম, সেই ডিফারেন্ট টাইপ অফ সল্ট আমাদের শরীর থেকে ইউরিনের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। এইভাবে আমাদের শরীরের শোথকে, আমাদের শরীরের এডেমাকে, আমাদের শরীরের এক্সেসিভ যে ফ্লুইড, সেই ফ্লুইডকে কমাতে সাহায্য করে ট্যাবলেটটি, ওয়াটার রিটেনশনকে কমাতে সাহায্য করে। তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে? এই ট্যাবলেটটি থেকে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়। তার মধ্যে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো হলো বমি, বমি বমি ভাব, ঘুমের ঘাটতি হওয়া, মাথা ঘোরা, নিম্ন রক্তচাপ অর্থাৎ রক্তচাপ কমে যাওয়া, শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দেওয়া, সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স দেখা দেওয়া, এসব সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। এছাড়াও আরেকটি সমস্যা দেখা দিয়ে থাকে হিয়ারিং লস, অর্থাৎ কানে কম শোনা, কানে তালা লেগে যাওয়া, এরকম সমস্যা দেখা দিয়ে থাকে এই ট্যাবলেটটি চলাকালীন। তাছাড়া দীর্ঘদিন ধরে যদি আপনি এটি ব্যবহার করেন, সেক্ষেত্রে আগে বললাম যে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাবলেটটিকে দেওয়া যাবে না? প্রথমত, এটিকে 18 বছর বয়সের কম বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে এটিকে দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তির নিম্ন রক্তচাপ থাকে, সেক্ষেত্রে দেওয়া যাবে না। এছাড়াও যদি কোনো ব্যক্তির পেনফুল ইউরিনেশন হয়, প্রস্রাবের জ্বালা থাকে, সেক্ষেত্রে না দেওয়াই ভালো ট্যাবলেটকে। দিলে কি হবে, সে ব্যক্তির ইউরিনের আউটপুট বেড়ে যাবে এবং প্রস্রাবের জ্বালাটা আরও বাড়তে পারে। তাছাড়া অ্যালকোহলের সাথে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না। এসব সতর্কতা মেনে এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে হবে। তাছাড়া
যে প্রেগনেন্সির ক্ষেত্রে, ল্যাকটেড মাদারদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে না দেওয়াই ভালো। যদি দিতে হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো কোন ডোজে ট্যাবলেটটিকে ব্যবহার করবেন আপনি? দেখুন, এই ট্যাবলেটটিকে এক একটি রোগের ক্ষেত্রে এক একটি ডোজ ডাক্তারবাবুরা দিয়ে থাকেন পেশেন্টদের। তাই আপনার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি। কারণ আপনার শরীরের কন্ডিশান, আপনার রোগের কন্ডিশান, বডি ওয়েট সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনার ডাক্তারবাবু আপনার জন্য ডোজ সিলেক্ট করবেন এবং কতদিন খেতে হবে সেটাও আপনাকে নির্ধারণ করে দেবেন। তাই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি। এবং এই ট্যাবলেটটি যদি একটানা দীর্ঘদিন খান সেক্ষেত্রে আপনাকে ব্লাড টেস্ট করে দেখতে হবে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা, কোনো ঘাটতি হচ্ছে কিনা, এগুলো টেস্ট করে দেখতে হবে। তো বন্ধুরা, এই ছিল ফ্রুসেমাইড ট্যাবলেট সম্পর্কে অর্থাৎ ল্যাসিক্স ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড, হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।